প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে আপনাদেরকে দেখাবো। ব্যাকগ্রাউন্ড খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রপার্টির ব্যবহার রয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডে আমরা সব কাজই করি। তো ব্যাকগ্রাউন্ডে অনেকগুলি এলিমেন্টের ব্যবহার হয়েছে, তার মধ্যে কয়েকটি এলিমেন্টের ব্যবহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে আমি এই ভিডিও টিউটোরিয়ালে ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই 5টা প্রপার্টি কিভাবে ব্যবহার করতে এবং কি কি কাজে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। তো আমি একটা বেসিক সিনট্যাক্স এখানে তৈরি করে রেখেছি। ওকে, তো এখানে আমি প্রথমে যে কাজটি করব, তো আগে সেভ করে আমি একটু রিলোড করি, তাহলে দেখুন কিছুই নেই। তো আমরা সবার প্রথমে দেখব কিভাবে বডি ট্যাগের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড কালার অনেকবারে আপনারা চেঞ্জ করেছেন, তো এটা নতুন করে দেখানোর কিছু নেই, তবু আমি দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলেছি। এখন আমি এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয়। তো আপনারা একটা নতুন জিনিস শিখে নিলেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে সেট করতে হয়। তো এখানে একটা ইউআরএল দিবেন। ইউআরএল দেওয়ার পরে আপনাদের ইমেজগুলো আপনাদের পিসির যেই ফোল্ডারে বা যেই ফাইলের মধ্যে আছে সেই ফাইল থেকে সেটার লিঙ্ক বা নেম দিবেন। তো আমি যে কাজটি করেছি, আমি আমার ওয়েব পেজের এই কোডটি এবং ইমেজগুলো একই ফোল্ডারে রেখেছি, তাহলে আমি এখানে শুধুমাত্র নেম ব্যবহার করে করতে পারবো। ওকে, তো আমি প্রথমে একটা ইমেজ অ্যাড করব, নিউ ইমেজ ডট জেপিজি। ওকে, তো আমি যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখুন ইমেজটা এখানে শো করছে, বাট আমি ইমেজটা চেয়েছিলাম একবার দেখানোর জন্য, বাট এখানে রিপিট হয়েছে অনেকবার। হ্যাঁ, এখানে শুধুমাত্র আপনি 4বার দেখতে পাচ্ছেন, বাট এটা আরো অনেকবার রিপিট হয়েছে। তো এই রিপিটটা কিভাবে আমি চেঞ্জ করব, এটা তো অনেক বড় সমস্যার একটা জিনিস, ঠিক না? তো আমি রিপিটটা কিভাবে চেঞ্জ করতে পারি, তো আমি ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, তো আমি চাচ্ছি কোনো রিপিট হবে না, তো নো রিপিট আমি ব্যবহার করব। তো যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখুন ইমেজটা কোনো প্রকার রিপিট হচ্ছে না। এটাকে চাইলে আমরা আবার রিপিট করাতে পারি এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর। তো রিপিট যদি আমি এক্স অক্ষ বরাবর দিই বা এক্স অ্যাক্সিস, তো আমি যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন সেটি এক্স অক্ষ বরাবর রিপিট হয়েছে। তো সিমিলারলি আমি যদি চাই ওয়াই অক্ষ বরাবর এটাকে রিপিট করাবো, তাহলে দেখুন ওয়াই অক্ষ বরাবর সেটা রিপিট হবে। ওকে, তো এতটুকু পর্যন্ত কাজ আমাদের শেষ হয়ে গেল। এখন আমি যে কাজটা করতে পারি, এই ইমেজটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি অন্য একটা ইমেজ অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আবারও দিলাম ইউআরএল, এবং ইউআরএল এর মধ্যে আমি দিব এখন ইমেজ, ইমেজ 3.jpg। আমি আরেকটা ইমেজ অ্যাড করে নিলাম। তো এখন সেভ করে রিলোড করতেছি, দেখতে পাচ্ছেন একটা ইমেজ অ্যাড করেছি। এটা আমাদের ওয়েব ব্রাউজারের স্ক্রিনের চাইতে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এই ইমেজটাকে আমি কিভাবে সেট আপ করবো, অর্থাৎ আমাদের ওয়েব ব্রাউজারের সমান করব। তো আমি সেটার জন্য যে কাজটা করতে পারি, এখানে আমি আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারি। যেমন ধরুন, এখানে আমি প্রথম যে প্রপার্টি ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ। তো ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে 3টা ভ্যালু ব্যবহার করা, একটা হচ্ছে অটো, আর একটা হচ্ছে কন্টেন্ট, অপরটা হচ্ছে কভার। তো এখানে আমি 2টা ভ্যালু দেখাবো, আর বাকিটা আপনারা চেষ্টা করে দেখবেন। তো প্রথম আমি অটো ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? তো যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন কোনো পরিবর্তন আসছে না, কারণ অটো অটোমেটিক্যালি যেরকম আছে বাই ডিফল্ট সেরকমই থাকবে। তো এটা আমি এখন যদি চেঞ্জ করি, কভার করি, তাহলে আউটপুটটা কি দেখে একটু দেখুন। দেখতে পাচ্ছেন আমার আউটপুটটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ যে আমাদের ইমেজটা ছিল সেটা এখন বড়ও হয়নি, ছোট হয়নি। আমাদের ওয়েব ব্রাউজারের স্ক্রিন যত বড়, ঠিক ততটুকু সে জায়গা নিয়ে সেটা সেট আপ হয়ে গিয়েছে এখানে। ওকে, তো এই গেল ব্যাকগ্রাউন্ড সাইজের কাজ। আবার চাইলে আপনারা এখানে সাইজ দিতে পারেন, যেমন ধরুন 1000 পিক্সেল। ওকে, সেভ করে রিলোড যদি করে, তাহলে দেখুন সাইজটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে 100 পিক্সেল করে দেন, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজগুলো 100 পিক্সেল করে হয়ে গেছে, এবং সে যতটুকু জায়গা পেয়েছে ততটুকু সেটা রিপিট হয়ে গেছে, কারণ আমি এখানে নো রিপিট প্রপার্টি তুলে দিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, তো আমি যদি এখানে আবারও ব্যাকগ্রাউন্ড নো রিপিট ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি ব্যবহার করি, তাহলে নো রিপিট আমি দিব। দেখুন আউটপুটে কি হয়,
তো দেখবেন এখানে কোনো রিপিট হবে না, শুধুমাত্র একটা ইমেজ দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করতে পারি। এখানে যে ইমেজটা এখন আছে লেফট সাইড, এটা আমি চাচ্ছি সেন্টারে দেখবো অথবা রাইটে দেখবো। তো এটা কিভাবে আমি করতে পারি? তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশনে আমরা চাইলে এটাকে লেফট রাইট ব্যবহার করতে পারি। তো আমি ব্যাকগ্রাউন্ড পজিশন ব্যবহার করব আবারও। তো ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন, তো পজিশন চাচ্ছি আমি এখন, যেহেতু বাই ডিফল্ট লেফট আছে, আমি চাচ্ছি রাইটে দেখব। তো আমি যদি এখন সেভ করে রিলোড করি তাহলে দেখুন এটা রাইট সাইডে চলে এসেছে। তো এখানে রাইটের জায়গায় যদি আমি সেন্টার ব্যবহার করি তো এটা সেন্টারে চলে আসবে। অথবা আমরা যদি চাই টপ বা বটমে ব্যবহার করতে ইমেজটা, সেক্ষেত্রেও আমরা টপ বটমে নিয়ে যেতে পারবো। ওকে, তো এরপরে আমরা আরেকটা প্রপার্টি দেখবো। এক্ষেত্রে আমি কয়েকটা প্রপার্টি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো এখন যে প্রপার্টিটা দেখবো সেটা দেখার জন্য আমরা কিছু টেক্সট কপি করে নিব। ওকে, তো আমি কিছু টেক্সট আমি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিয়েছি। এখন আমি বডি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার করব। তো এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি এটাকে পেস্ট করে নিব কয়েকবার। ওকে, তো এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন এই যে লেখাগুলো এখানে শো করছে। তো আমরা চাইলে ইমেজটাকে একটু বড় করে দিতে পারি। যেমন ধরুন এখানে ইমেজ সাইজের মধ্যে আমরা এটাকে কভার করে দিব, তাহলে জিনিসটা একটু দেখতে এবং বুঝতে খুবই সুবিধা হবে। তো আমি ইমেজটা কভার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি সেভ করে রিলোড করেছি, তো আমার এখানে টেক্সটগুলো শো করছে। তো টেক্সটগুলো দেখতে অনেক ছোট দেখাচ্ছে। তো এখানে আমি এটাকে বড় করে দিতে পারি। তো আমি প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করব এবং ফন্ট সাইজ আমি দিব, ফন্ট সাইজ ধরুন আমি 20 পিক্সেল দিতে চাচ্ছি। তো আমি যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন ফন্টগুলো 20 পিক্সেল হয়ে যাবে। তো আমি আর একটু বাড়িয়ে দিব, তো জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো আমি 40 পিক্সেল করেছি, দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমি এখানে যে কাজটি করব, একটা জিনিস খেয়াল করুন এইভাবে এখানে। তো সেটা হচ্ছে যখনই আমরা স্ক্রল করছি আমাদের ইমেজ এবং লেখা উভয়ই কিন্তু স্ক্রল হচ্ছে। তো আমি চাচ্ছি ইমেজটা এখানে অ্যাটাচ থাকবে, শুধুমাত্র টেক্সট গুলো স্ক্রল হবে, ইমেজটা স্ক্রল হবে না। তো এটা আমি কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমরা যে প্রপার্টিটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বাই ডিফল্ট থাকে স্ক্রল। ওকে, তো এটা দিলেও যে কাজ করবে, না দিলেও সেম কাজ করবে। আমি দিয়ে তবু আপনাদেরকে দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন কোনো কাজ করছে না, ইমেজ এবং টেক্সট দুইটাই কিন্তু স্ক্রল করছে। তো আমি কি করব, এখন স্ক্রলটাকে এখান থেকে ডিলিট করে দিব। তো স্ক্রলের জায়গায় আমি দিব ফিক্সড, অর্থাৎ আমি আমার ইমেজটিকে ফিক্সড রাখতে চাচ্ছি। ওকে, আমার টেক্সটগুলো স্ক্রল করবে কিন্তু ইমেজটা স্ক্রল করবে না। তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন টেক্সটগুলো কিন্তু উপর নিচে স্ক্রল হচ্ছে, বাট ইমেজটা স্ক্রল হচ্ছে না, অর্থাৎ ইমেজটা এখানে ফিক্সড হয়ে গিয়েছে। ওকে, তো এই ছিল ইমেজ নিয়ে ব্যাকগ্রাউন্ডের যেই প্রপার্টির ব্যবহার সেগুলো। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টিগুলো ভালোভাবে বোঝানোর। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ব্যাকগ্রাউন্ডের অন্যান্য প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।